বাংলায় আমরা মিশর বলি, কিন্তু ইংরেজিতে একই নাম কিভাবে ইজিপ্ট হয়ে যায়? মিশরের আদি নাম ছিল ক্যামেট, যার আক্ষরিক অর্থ কালো ভূমি। নীল নদের বন্যায় জমা পলি গাঢ় কালো রঙের হওয়ায় এই নাম। কিন্তু যখন বিদেশিরা আসতে শুরু করলো, তারা এই মাটির নামটিকে উপেক্ষা করলো। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে যখন গ্রিকরা মিশরে প্রবেশ করে, তারা প্রাচীন মিশরীয় সভ্যতার মূল নাম ক্যামেট গ্রহণ না করে তাদের প্রশাসনিক কেন্দ্র মেমফিসের স্থানীয় একটি নাম সমগ্র দেশের জন্য প্রচলন শুরু করে। তখন মেমফিসের নাম ছিল হুদকাপাতা, যার অর্থ হল পাতাহ দেবতার আত্মার প্রাসাদ বা পাতাহের কায়ের মন্দির। স্থানীয় বিশ্বাস অনুসারে পাতাহ ছিলেন একজন দেবতা এবং কারিগরদের পৃষ্ঠপোষক, যার প্রধান উপাসনাস্থল ছিল এই মেমফিস নগরী। গ্রিকরা এই লম্বা নামটি উচ্চারণ করতে পারছিল না, তারা তাদের মতো করে একে পাল্টে দিল, আর সেই নামের গ্রিক রূপ হলো আইজিপ্টস। গ্রিকরা তখন এই রাজধানী শহরের নামটি গোটা দেশের জন্য ব্যবহার করতে শুরু করলো। পরে রোমান সাম্রাজ্যের হাত ধরে এই আইজিপ্টস শব্দ লাতিন ভাষায় ইজিপ্টাস হয়ে পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ল। ইংরেজিতে আমরা যে ইজিপ্ট নামটি ব্যবহার করি। এইদিকে মিশরীয়দের প্রতিবেশী সেমিটিক ভাষাভাষীরা অনেক আগে থেকেই দেশটিকে অন্য নামে চিনত। মেসোপটেমীয় আক্কাদীয় ভাষা থেকে শুরু করে হিব্রু পর্যন্ত এই অঞ্চলের মানুষের কাছে এটি ছিল মিসরু বা মিসর। এই সেমিটিক শব্দটির মূল অর্থ ছিল সীমান্ত এলাকা। বাইবেলে হিব্রু ভাষায় এর দ্বিবচন রূপ মিৎস্রাইম নামটি ব্যবহার হয়েছে। নামটি ছিল আঞ্চলিক পরিচিতি, যা কয়েক শতাব্দী ধরে টিকে ছিল। প্রায় ১ সহস্রাব্দ পরে ৬৩৯ থেকে ৬৪২ খ্রিস্টাব্দে যখন আরবরা মিশর জয় করল, তারা ইউরোপীয় নাম ইজিপ্টাস বর্জন করল। তারা সেই পুরনো দীর্ঘস্থায়ী সেমিটিক মিশর নামটি ফিরিয়ে আনল। স্থানীয় মিশরীয় আরবিতে যা মাসর নামে পরিচিত, এই নামটি এখন দেশটির সরকারি নাম। আজও বিশ্ব ২ ভাগে বিভক্ত। পশ্চিমা দেশগুলি গ্রিকদের দেওয়া ইজিপ্ট নামে ডাকে, কিন্তু মধ্যপ্রাচ্য, তুরস্ক এবং স্থানীয় মানুষজন আঞ্চলিক উত্তরাধিকারের প্রতীক মিশর বা মাসর নামে ডাকে। এমনকি আধুনিক মিশরেও ইজিপ্ট শব্দটি প্রায়শই পশ্চিমা প্রভাবিত অভিজাত জীবনযাত্রার প্রতীক, আর মাসর শব্দটি বৃহত্তর স্থানীয় জনগোষ্ঠীর দৈনন্দিন সংগ্রামকে বোঝাতে ব্যবহৃত হয়। রাবিয়া ঝুমুর, যমুনা নিউজ।